এটা আবার কোন অজানা মন্দির? না না, এটা কোনো দীঘার মন্দির নয় বা পুরীর মন্দির নয়। সো হ্যাঁ হ্যালো, আমি সুবর্ণ চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তোমার সামনে। তো এটা হলো একটা উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দির, অনেকটা দেখতে পুরীর রেপ্লিকা। তোমরা যারা পুরীর মন্দির দর্শন করেছিলে তারা জানো যে এরকম প্রত্যেকটা মন্দিরে এরকম চক্র থাকে, তো সেই চক্র কিন্তু এখানে ছিল। আর এখানে কিন্তু শুধু ওই জগন্নাথ দেবের মূর্তি নয়, তাছাড়াও নবগ্রহ টেম্পেল, ওই মহালক্ষ্মী টেম্পেল, শ্রী গণেশ টেম্পেল, শ্রী সরস্বতী টেম্পেল, এরকম অনেক টেম্পেল ছিল। যেমন এটা দেখো, এটা হলো গণেশ টেম্পেল। তো এটা শ্রীকৃষ্ণ এবং রাধা বিরাজমান রয়েছে। এখানে কিন্তু নিত্য পুজো করা হয়। আর উপরে একবার কাজটা দেখো, এখানকার প্রত্যেকটা হাতের কাজ দেখে আমি পুরো মুগ্ধ। তোমরা যদি উড়িষ্যায় ঘুরতে যাও, এই মন্দির দর্শন করতে কিন্তু একদম ভুলো না, দেখলে মনে একটা অপরূপ শান্তি পাওয়া যাবে। আর এটা হলো ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এখানে নাকি স্বয়ং শ্রীকৃষ্ণ ক্ষীর চুরি করে খেতেন। এখানে তোমরা যদি খাঁটি গরুর দুধের ক্ষীর খেতে চাও, তাহলে কিন্তু অনায়াসে 70 টাকা, 80 টাকা, 50 টাকা দামেরও ক্ষীর পেতে পারো। আর এখানে কিন্তু এই ক্ষীর অমৃত সমান। যারা যারা খেয়েছে তারা জানে যে এখানকার ক্ষীর কতটা টেস্টি হয়। মন্দিরের বিশেষ আকর্ষণ এই অষ্টরথ সিংহদুয়ার। এই সিংহদুয়ার পার করার পরেই দেখা মিলবে স্বয়ং সেই ক্ষীরচোরা গোপীনাথ। এবং এই মন্দিরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই। তারপরেও আমার এই ভিডিও করা একটাই মাধ্যম, তোমাদের জন্য, শুধুমাত্র এই দর্শনটা করানোর জন্য। তোমরা যারা যাওনি অবশ্যই একবার ঘুরে এসো। তো আজকের ব্লগটা এইটুকুই।